বিশ্ববিদ্যালয় বন্ধ আছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। যারা আবাসিক শিক্ষার্থী তারাই শুধুমাত্র চলাফেরা করছেন। আর আর আমরা যেখানে জোবরা গ্রাম, সেই জোবরা গ্রামে আছি এখন। এখানে প্রতিটি আসলে বাড়ি ঘরে কিন্তু সেদিনের আঘাতের যে চিহ্ন সেটি রয়ে গেছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে আসলে সেদিন তারা এতটাই ভীত ছিলেন যে তারা কিন্তু আসলে দরজা বন্ধ করে ভিতরে থেকেছিলেন। তবে বাইরে কারা আসলে এই সংঘর্ষে জড়িয়েছে, কারা একে অন্যকে আহত করেছে, হতাহত হয়েছে, সে বিষয়গুলো কিন্তু আসলে কেউই মুখ খুলছেন না। তবে আমরা প্রতিটি ভবনের আসলে জানালার গ্লাস, পাশাপাশি টিন সবকিছু দেখে বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ আসলে সেদিন এখানে আসলে ভয়াবহতা এবং সংঘর্ষ চলেছে। তবে স্থানীয়রা বলছেন যে আসলে মুখোশ পরা যেসব ব্যক্তি ছিল সেসব ব্যক্তি মূলত আসলে প্রথমে ঘটনার আসলে যে সূত্রপাত তাদের হাত ধরে, অর্থাৎ তাদেরকে আইনের আওতায় আনা গেলেই মূল এই যে ঘটনার কারণ এবং তাদের উদ্দেশ্য সেটি জানা যাবে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন, তিনি প্রতিটি এই বাড়িতে যাচ্ছেন, গিয়ে সেখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়ি বাড়ি গিয়ে তারা আসলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি যাচাই বাছাই করছেন। এবং আরেকটি বিষয় যেটি আমরা এখানে স্থানীয়রা বলছেন, স্থানীয়দের মধ্যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছেন, তারাও যেটি বলছেন যে আসলে কখনো এমন ঘটনা ঘটেনি অতীতে। এই ঘটনার জন্য তারা মূলত দায়ী করছেন এই যে যারা মূলত প্রথমে দেশীয় অস্ত্র অর্থাৎ রামদা নিয়ে প্রথমে যারা মুখোশ পরে বের হয়েছিল, তারাই প্রথমে আসলে শিক্ষার্থীদেরকে যখন আঘাত করে, তারপরে কিন্তু আসলে শিক্ষার্থীদের ভেতর থেকেও বহিরাগতরা এসে মুখোশ পরে তারাও যে বিশ্ববিদ্যালয়ের থাকা যে দেশীয় অস্ত্র ছিল সেখানে সেই অস্ত্রাগার কিন্তু লুট হয়, সেখান থেকে সেসব অস্ত্র নিয়ে বের হয়ে তারা গ্রামে প্রবেশ করে। অর্থাৎ তবে আমরা গ্রামবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি, গ্রামে বাড়ি ঘরে আঘাত করা হয়েছে, টিনে আঘাত করা হয়েছে। তবে কোনো গ্রামবাসীর উপর শিক্ষার্থীরা যে অস্ত্রের আঘাত বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন এমন কিন্তু আমরা এখন পর্যন্ত কাউকে পাইনি। আর যেই বাড়িগুলো থেকে মূলত আমরা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সে বাড়িগুলোতে আমরা গিয়েছিলাম, তারা বলছে যে তাদের ছাদের উপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইপেন বিট।